আমাদের মানুষ বা মনুষ্য জাতির একটা খুব বাজে স্বভাব আছে। সেই বাজে স্বভাবটা হলো যে আমরা যদি কোনো কারণে কোনো জায়গায় গিয়ে কিছু করতে গিয়ে ব্যর্থ হই, তাহলে সেটা আমরা দ্বিতীয়বার চেষ্টা বা দ্বিতীয়বার সেটাকে নিয়ে ভাবনা চিন্তা করার কোনো অবকাশ রাখি না। আমরা সেই ব্যর্থতাকে ঢাকার জন্য বিকল্প পথ খুঁজি, বিকল্প চেষ্টা করি, কিন্তু সবশেষে দেখা যায় যে সেই বিকল্প পথ বা বিকল্প চেষ্টা যেটা করেছি সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল। তা এইভাবে দিন যায়, রাত যায়, কিন্তু আমরা একবারও যেটা প্রথমে চেষ্টা করে ব্যর্থ হয়েছি সেটাকে করার চেষ্টা করি না। আমরা বিকল্প পথের দিকেই ছুটে যাই এবং ছুটতে ছুটতে অবশেষে অবসাদগ্রস্ত, ক্লান্ত এবং একটা হেরে যাওয়া সৈনিকের মতো নিজেকে ব্যর্থ বলে চিল্লে চিল্লে সমাজকে জানিয়ে অবশেষে এই সমাজ থেকে চলে যাই, বা আর ভ্যালু থাকে না তখন। বিষয়টা হলো যে আমরা চেষ্টা করতে খুব ভয় পাই কোনো কিছুতেই, এবং আমাদের একটা বড় কিছু অ্যাচিভমেন্ট করার আগে আমরা ভয় পেয়ে যাই, এবং সেই ভয় পাওয়াকে কাটানোর জন্য আমরা বিভিন্ন সলিউশন বের করি ঠিকই, কিন্তু সেটা কার্যকর হয় বলে তো আমার মনে হয় না। তা ভয় কাটানোর প্রথম সলিউশন হচ্ছে যে নিজের পরিবারের কোনো না কোনো ব্যক্তির কাছে সেই জিনিসটার কোনো না কোনো সলিউশন আছে এবং সেটাকে নিয়ে আলোচনা করা উচিত। যদি কথা বলা হয় তবেই তো সমস্যার সমাধান হবে, আর যদি নাই বলা হয় তাহলে কোনো দিনও কোনো সমস্যার সমাধান হবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যদি পরিবারের কাছে সলিউশন না থাকে তাহলে বাইরে কোথাও গিয়ে দেখতে হবে তার সলিউশন আছে কি নাকি। আমার তো মনে হয় পরিবারের কাছে প্রত্যেকটা সমস্যার, প্রত্যেকটা জীবনের, প্রত্যেকটা ইতিহাস, প্রত্যেকটা ভূগোল এবং অঙ্ক জ্যামিতি যাই বলো জীবনের, সেই সমস্ত প্রত্যেকটা জিনিসের সলিউশন পরিবারের কারো না কারোর কাছে থাকে। যদি একটা পরিবারে 3জন ব্যক্তি থাকে তাহলে 3জনের মধ্যে একজন না একজন এমন একটা কথা বা এমন একটা উপায় বলবে যেটা দিয়ে সেই সমস্যার সমাধান সম্ভব। আর তৃতীয় পয়েন্ট হচ্ছে যে নিজেকেই একবার চেষ্টা করে দেখা উচিত যে সমস্যাটা কোথায়, আমার ফেলিওর হওয়ার, ব্যর্থতার যে পয়েন্ট, কারণ সেটা কি। যদি সেখানে দেখা যায় যে ব্যর্থতার সামান্য একটা ছোট্ট পয়েন্ট ছিল যেটা খুঁজতে গিয়ে আমার সারা জীবনের মতো অনেক পরিশ্রম করতে হয়েছে, তখন যখন সেই সলিউশন হয়ে যাবে তখন যে নিশ্চিন্ত যে শান্তি, সেই শান্তি আর পৃথিবীতে কোথাও নেই। আজকে আমার বক্তব্য এটাই যে আমরা কাজ করতে গিয়ে খুব ভয় পেয়ে যাই, তাই আমরা তার বিকল্প খুঁজি। বিকল্প যখন না পাই তখন তার থেকে অন্যদিকে ডাইভার্ট হয়ে যেতে চাই, আর ডাইভার্ট যখন না হতে পারি তখন একটাই উপায় থাকে, যে সমাজকে দোষ দেওয়া, পৃথিবীকে দোষ দেওয়া, প্রকৃতিকে দোষ দেওয়া এবং নিজের পরিবারের সমস্ত সদস্যকে দোষ দেওয়া। কিন্তু সেই সমস্ত দোষারোপ করার আগে নিজেকে একবার রিভাইজ করে নেওয়া দরকার, নিজেকে একবার জেনে নেওয়া দরকার যে নিজের ব্যর্থতাটা কোথায়। এবং যদি নিজেকে একবার সম্পূর্ণ ঠান্ডা মাথায় রিভাইজ করা হয়, দেখা যাবে যে পুরো ব্যর্থতাটাই হচ্ছে আমার নিজের।
না এখানে আমার পরিবার, না এখানে আমার সমাজ, না এখানে আমার অন্য কেউ জড়িত। ব্যর্থতা আমার। হ্যাঁ, তারা শুধু সেই ব্যর্থতার মাঝে একবার পাশে দাঁড়িয়েছিল, কিন্তু ব্যর্থতা যে তোমার, সেটা তোমাকে গ্রহণ করতেই হবে, মানতেই হবে। তাই হতাশ না হয়ে চেষ্টা করা উচিত বারংবার। যতবার না সফলতা আসে বা যতদিনে না সফলতা আসে, আর এই ব্যর্থতাকে যদি নিজের হাতিয়ার বা নিজের অস্ত্র হিসাবে কাজ করানো হয়, তাহলে সফলতা কিন্তু দ্রুত সেই জায়গায় বা সেই যে চাইছে যে কাজে, সেই কাজে চলে আসা সম্ভব। ভয় প্রত্যেকটা মানুষই পায়, প্রত্যেকটা জীব পায়, প্রত্যেকটা জন্তু পায়। আত্মরক্ষার খাতিরে লড়াই প্রত্যেক পৃথিবীতে জন্মানো প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা প্রাণীর হচ্ছে এই ভয় কাটানোর জন্য নিজেকে লড়াই করতেই হয়। আর যখন লড়াই করে যখন সফলতা আসে, তখন হচ্ছে আনন্দ নিজের কাছেই হয়। তাই ব্যর্থতা যে জীবনের শেষ, আর ব্যর্থতাই হচ্ছে অন্ধকারের যাত্রা, এটা নয়। অন্ধকারে হয়তো 5 মিনিট থাকতে হবে, কিন্তু আলোর যাত্রা সেই 5 মিনিট হচ্ছে আলোর যাত্রাকে আরও সুগম এবং সুদৃঢ় করে দেবে। তাই হতাশ না হয় পুনরায় চেষ্টা করা উচিত। যে জিনিসটা হচ্ছে না সেই জিনিসটাকে নিয়ে ভাবা উচিত। ব্যর্থতাই শেষ নয়। হেরে যাওয়ার পরে মানুষ আবার জিতে, আবার ঘুরে দাঁড়িয়ে এসেছে, এর প্রমাণ পৃথিবীতে অনেক রয়েছে। আমার বক্তব্য তাদের জন্য যারা নিজেদের হেরে যাওয়া পাবলিক বলে বা হেরে যাওয়া মানুষ বলে সমাজকে জানিয়ে বেড়াচ্ছ, তাদের উদ্দেশ্যে এটাই বক্তব্য যে হেরে যাওয়া কিন্তু জীবনের পথে একটা বাধা। সেটাকে দূর করার অনেক উপায় আছে। আর দোষ যদি সমাজ, পৃথিবী, প্রকৃতি, পরিবারকে দেওয়া হয়, তাহলে নিজেকে একবার সেই দোষগুলোর মধ্যে ঢুকিয়ে সামনাসামনি ভেবে চিনতে এবং সেই দোষগুলো যে নিজে কতটা দোষী সেটা একবার ভেবে দেখা উচিত। আজকে এই পর্যন্তই থাকলো। অন্য দিন অন্য বিষয়, অন্য কিছু নিয়ে কথা হবে।